আসসালামু আলাইকুম। বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ডিম ভুনার একটি রেসিপি। ইলিশ মাছ খেতে যেমন মজা আর ইলিশ মাছের ডিমটাও ঠিক তেমনি মজা, এটা আর নতুন করে বলার কিছু নেই। ডিমটা যদি এভাবে ভুনা করে খাওয়া যায় তাহলে খুব ভালো লাগে খেতে। আমি দুইটা ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে লবণ, হলুদ এবং মরিচ দিয়ে সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 টেবিল স্পুন সরিষার তেল। আপনারা চাইলে পুরো রান্নাটাও সরিষার তেলে করতে পারেন কিংবা শুধু সয়াবিন তেলেও করতে পারেন। তারপর 1 চিমটি কাঁচা জিরা দিয়ে আমি ফোড়ন তুলে নেব। জিরাগুলো ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন পেঁয়াজটা আমি বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব। একদম বেরেস্তা করে ফেলবো না, কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টিস্পুন এবং রসুন বাটা হাফ টিস্পুন। অনেকেই ইলিশ মাছে আদা রসুন পেস্টটা পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করতে পারেন। আমি কাঁচা মশলাটা একটু সময় ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু ডিমটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই হিসেবে বুঝে দিতে হবে। পানি অ্যাড করছি। গুঁড়ো মশলা দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো হাফ টিস্পুন এবং জিরার গুঁড়া হাফ টিস্পুন। তারপর মশলাগুলো আমি একটু কষিয়ে নেব তেলটা উপরে ওঠা পর্যন্ত। কষানো হয়ে গেলে আমি কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, মিডিয়াম সাইজের 2টি। আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যেমন বেগুনটা খুব ভালো যায় ইলিশ মাছের সাথে। আমি পানি না দিয়ে মিনিট খানেকের মতো ভেজে তারপর ঢেকে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেন নিচে তলানিতে লেগে না যায়। আমি কিন্তু পানি দিচ্ছি না, এভাবে ভেজে সিদ্ধ করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর পানি অ্যাড করছি 1/3 কাপ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5-6টি। আমি কাঁচামরিচগুলো মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে কিছুটা ঝাল অ্যাড হবে আর একটা ফ্লেভার অ্যাড হবে। আর যদি কারো বেশি ঝাল খেতে ইচ্ছে করে সে তাহলে সে মরিচটা ভেঙেও খেতে পারবে। আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 5 মিনিট রান্না করে নেব। তেলটা উপরে ভেসে উঠেছে এবং পানিটা অনেকটা টেনে এসেছে। ওয়ান-4 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সরিষার তেল। এতে করে একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে। সরিষার তেলটা পরে অ্যাড করলে একটা ঝাঁঝালো ফ্লেভার অ্যাড হয় তরকারিতে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করে দিতে পারেন এই স্টেজটা। ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের মতো চুলা অফ করে দমে রেখে দেব। হয়ে গেল আমার ইলিশ মাছের ডিম ভুনা আলু দিয়ে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।